গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নায়। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো রান্নায় এসেছি, তো কি রান্না করছি তোমাদের তো অবশ্যই দেখাবো। তার আগে না আমি এই দেখো বড়ি, আজকে বড়ি দিয়ে সব রান্না করব। যা যা রান্না করব বড়ি দেবো সবটাতেই। তাই বড়িটা না আগে ভেজে নিই আমি একটু, বুঝেছো? বড়িটা ভেজে নিই। এই দেখো বড়ি ভাজা বসে দিয়েছি, গরম হয়ে গেছে তো পাতাটা খুন্তিতে জল ছিল তো ছ্যাঁচড় করেছিল। বড়িটা ভেজে নিচ্ছি আর কি রান্না করব তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি রান্না করব হচ্ছে কি পালং শাক। এই যে পালং শাক কালকে কেটে রেখেছি, তোমরা দেখেছো পালং শাক। আর এদিকে এই যে পালং শাকে যে সবজি দেবো, এখানে মূলো আছে, বেগুন আছে, পটল আছে, আলু আছে, আর কি আছে, কুমড়ো আছে, সব সবজি আছে। আর করব হচ্ছে কি এই যে মাছ, বাটা মাছ করব। তো বাটা মাছে দেবো ফুলকপি, আর আলুটা কাটা হয়নি গো এখনো, কালকে আলুটা আমি কেটে রাখি। তো আলুটা কাটবো আর মাছে দেবো এই যে দুটো টমেটো বার করে রেখেছি, মাছে দেবো। চলো বড়িটা ভেজে ভাজা হয়ে গেছে। বড়িটা কী বলো তো, বড়িটা আগে ভেজে নিলাম, বড়িটা ভেজে নিলাম কারণ ভেজে তুলে রেখে দেবো, তারপরে যখন রান্না করব একটা একটা করে তার মধ্যে বড়ি দিয়ে দেবো। বড়ি আমার ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি। তো এই পালং শাকটায় না 5 ফোড়ন সোমবার যদি দিতাম আর শুকনো লঙ্কা ফোড়নে, কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে আজকে শুকনো লঙ্কাও নেই, 5 ফোড়নও নেই। তাই আমি দেব জিরে ফোড়ন, সাদা জিরে যেটা বলে, জিরে ফোড়ন দিলাম। দিয়ে সবজিটা দিয়ে দেবো এবার। লবণ দিয়ে দেবো, তাহলে না জিনিসটা মজে যাবে। লবণ দিয়ে দিলাম। তো দেখো বসে গেছি, তরকারিটা সবজিটা বসিয়ে দিয়ে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি বসে গেছি মাছের আলু কাটতে। মাছের ফুলকপি তো কাটা আছে, আলুটা কাটলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই। সবজিটা না অনেকটা মজে গেছে, আর আমি না গ্যাস মানে কমাইনি আজকে। দেখো এবার শাকটা দেবো, এখানে কাঁচা লঙ্কা আমার চিড়েই রাখা আছে, শাকটা দিয়ে দেবো। শাকটা একটু মিষ্টি করে দিই। আর গ্যাস না আমি কমাবো না, কারণ শাকটা তো এর জল বেরিয়ে যাবে। এই দেখো নিচে কত জল। শাকটা দিয়েছি, কড়াই ভর্তি হয়ে গেছিল, কিন্তু পুরো মজে গেছে। তো এখন কি দেবো এতে বলো তো? লবণ তো দিয়েছি, পরে আমি বুঝে দেবো লবণ লাগলে। এখন দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। আর মিষ্টিও আমি দিয়ে দেবো, মিষ্টি আমি দিয়ে দেবো, মিষ্টিটাও দিয়ে দিলাম। আর লবণটা না পরে বুঝে দেবো। আর কিচ্ছু আমি দেবো না, একেবারে মশলা দিলেই যে অনেক স্বাদ হয়ে যাবে তা কিন্তু নয়। আমি আর কোনো মশলাই দেবো না, এতেই দেখবে কি স্বাদ হয় খেতে। শুধু জলটা আমার টানাতে হবে। দেখো কত জল বেরিয়ে গেছে, জলটা সুন্দর করে একদম টানিয়ে ফেলতে হবে। পুরো দেখেছো এক কড়াই তরকারি, দেখো কোনটুখানি হয়ে গেছে। আমি কিন্তু বড়ি দিইনি, এখন আমি বড়ি দেবো। এই দেখো এখন আমি বড়ি দিয়ে দেবো, ভেঙে দিচ্ছি, ভেঙে দিলাম বড়িগুলো। এবার আমি নাড়তে চালবো, আবার আরেকটু টানাবো। যত তরকারি যত টানাবে সুন্দর করে তত স্বাদ লাগে খেতে, যত টানাবো তত স্বাদ হবে তরকারি খেতে। আমি আরেকটুখানি টানাবো আর গ্যাস বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো। গ্যাস বাড়িয়ে দিয়ে যদি বসে থাকি তাহলে আবার লেগে যাবে নিচে। তরকারি আমার পুরো হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম, এটাতে নামিয়ে ফেলি তরকারিটা। দারুণ হয়েছে তরকারিটা, মনে হচ্ছে তো খেতেও দারুণ হচ্ছে। যদিও আমি লবণ দেখেছি, দেখলাম ভালো হয়েছে খেতে। আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, আর তেল আমার গরমও হয়ে গেছে। তো চলো আমি মাছগুলো ভেজে নিই। চলো মাছগুলো ভেজে নিই। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত যে বসিয়েছিলাম না, ওই দেখো ভাতের গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। ভাতটা এখন নাবিয়ে ফেলবো। আর এদিকে কড়াই তো ইয়ে হয়ে গেছে, গরম হয়ে গেছে। একটু তেল দিয়েছিলাম আমি, আলুটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দেবো, ফুলকপিটাও দিয়ে দেবো একবারে। লবণ দেবো, ভেবেছি এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ তো দিয়েছিলাম, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, কারণ এই সাদা সাদা ভাবটা না
তাহলে চলে যাবে। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপর মশলাটা দেবো। নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো জিরার গুঁড়ো, বেশি না 1 চামচ দেবো, 1 চামচ। আর এই যে লঙ্কার গুঁড়ো, এটা 2 চামচ দেবো। আর হলুদ আরেকটুখানি হলুদ দেবো, ব্যাস। এবার মশলাটা দেবো, ব্যাস। এইবার এটাকে কষবো, একটুখানি জল দেবো। কী বলো তো, মশলাটা পুরো শুকনো শুকনো তো, একটু জল দিয়ে কষবো। চলো ভালো করে কষে নিই। কষানো আমার হয়ে গেছে, দেখো পুরো কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আরেকটু দেবো জল, কারণ ফুটবে তো, ফুটে এইটুখানি থাকবে, যা আছে এটা ফুটে থাকবে। আরেকটু জল দেবো। জল দিয়ে দিয়েছি। এইবার বড়িটা এখন দেবো না, বড়িটা পরে দেবো। মাছটা দিয়ে দেবো, এটা থাক, মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিই এবার। আর এইদিকে দেখো, কালকে যে ডিমের তরকারি করেছিলাম না, সেই ডিমের তরকারি 2টো আলু আর একটা ডিম রয়ে গেছে। তোমাদের দাদাকে বলেছিলাম ডিমটা সেদ্ধ বসাতে, ও 4টে ডিম সেদ্ধ বসিয়েছিল, তাই একটা ডিম রয়ে গেছে। এটা আমি একটু গরম করে নেবো। তো এই পাশের গ্যাসটা ধরিয়ে দিই, ধরিয়ে একটু গরম করে নিই। আর বাবা, লাইটার এখনো আনা হয়নি গো, আর লাইটারটা আমার জ্বালিয়ে পুড়িয়ে খায়। তো চলো এটা গরম করে নিই। আমার মাছ রান্না হয়ে গেছে, ওই দেখো বড়ি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। মাছ রান্না আমার রেডি। ওদিকে সমস্ত ঘরের কাজ সেরেছি, আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দাদা কাজে চলে গেছে, আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে। দিয়ে দেখো আমাদের রাস্তায় না ড্রেন করছে, বলছে জলের পাইপ ঢুকছে, ড্রেন দিয়ে জলের পাইপ ঢোকাচ্ছে। এবার আমাদের তো এপার থেকে সবার ওপারে পাইপ গেছে, মানে কল, যে আমরা কলে মানে জলের পাইপ। এবার ওই পাইপ যাতে না ভাঙে এর জন্য জানো সেই রাস্তায় দাঁড়িয়ে আছে, সবাই প্রত্যেকে দাঁড়িয়ে আছে, যাদের আমাদের এপারে বাড়ি প্রত্যেকে দাঁড়িয়ে আছে। তো ওরা ওই যে লম্বা পাইপ ঢুকাচ্ছে, কিন্তু আমার পাইপ তো এপার থেকে ওপারে গেছিলো জানো, আমার পাইপটা ভেঙে ফেলেছে। ওই জেসিপি যখন খুঁড়ছিল দেখিয়ে দিয়েছি, যদিও ওরা সাবধানভাবে খুঁড়ছে, তবু আমার পাইপটা ভেঙে ফেলেছে। এবার আমাকে আবার সেই পাইপ লাগাতে হবে জানো। এবার আমি পাইপ লাগাবো, এখন আমি বলেছি আমি এখন লাগাতে পারবো না, আমি ওই সরকারি লোক ওদেরই বলেছি আমার পক্ষে সম্ভব না, আমি পাইপ লাগাতে পারবো না, তোমাদের কারণে ভেঙেছে, তোমরা পাইপ লাগিয়ে দেবে। তো জানি না ওরা কি করবে, তো আমার সাথে একটু তক্কাতক্কি হয়েছে, তা বলেছে ঠিক আছে লাগিয়ে দেবো। তা বলে না কোথাও মুখ না খুললে তুমি কোথাও জায়গা পাবে না, বুঝেছো তো, তাই একটু মুখ খুলেছি, তাই বলেছে ঠিক আছে লাগিয়ে দেবো। আমি বলছি আমার পক্ষে এখন সম্ভব না যে আমি পাইপ কিনে এনে পাইপ লাগাবো, তোমরা ভেঙেছো তোমরা লাগিয়ে দেবে। যাই হোক, তো ওরা বলেছে লাগিয়ে দেবে। আর রাস্তায় এই মাথা থেকে ও মাথা লোকে লোক জানো না, মানে কি বলবো, সবারই পাইপ নিয়ে চিন্তা সবার। আর এদিকে দেখো যে মাটি উঠেছে না ড্রেনের, যে ওরা যে খুঁড়েছে, ড্রেনের নয়, ওরা যে খুঁড়েছে ড্রেন করছে, ওখান দিয়ে পাইপ ঢোকাবে, যে মাটি সবাই যে যার মতন মাটি নিচ্ছে, আমিও কিন্তু নিয়েছি, আমার নেওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা করছি। দেখো এখানে মনীষা কি করছে, আমি দেখাই মনীষা কি করে, দেখো এখানে দেখো সবাই মাটি নিয়ে যাচ্ছে, শুধু আমি নিনি একা। সবাই মাটি নেয়, সবাই আমার এখান দিয়ে মাটি নিচ্ছে, আমার গর্তটা যদি না ভরে না দেখবা। ওকে মন হাতে প্লাস্টিক পরে নিতে পারতাম, হ্যাঁ দেখো সব মাটি নিয়ে যাচ্ছে। আর কাকি দেখো তাড়াহুড়ো করছে, কি একটা সিগারেট দেন একটা বিড়ি দেন, আমার খাটতে ইচ্ছা করে। এমন হাতে প্লাস্টিক পরতে পারতাম, নখে ঢুকবে তো দেখবা, হ্যাঁ পরে ব্যথা করবে। হ্যাঁ না গো আমি নেব না, তোমরা দেখো আমি রাস্তা থেকে ঘরে চলে এসেছি। আর মনীষা না আজকে আমাকে ইডলি ধোসা এগুলো কি বানিয়েছে দিয়েছে, তো ছেলে কিছুটা খেয়েছে আর আমি কিছুটা খাবো, খেয়ে আবার রাস্তায় যাব, কারণ আমার পাইপটা যে ভেঙে গেছে না, পাইপটা ঠিক করাতে হবে। যাই হোক ওরা পাইপ তো দেবে না, পাইপ আমাকে কিনে দিতেই হবে, কিন্তু আমি মিস্ত্রি নেব না লাগানোর জন্য, আমি ওদের দিয়েই যেই করে হোক লাগাবো। ওরা যখন ভেঙেছে কেন ওরাই লাগিয়ে দেবে বলো, এখন আমি কেন পয়সা খরচা করতে যাব। তো চলো খেয়ে রাস্তায় যাই।
তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রাস্তায়। তো ওরা দেখো লাগিয়ে দিচ্ছে পাইপ, দেখো ওদের দিয়েই আমি লাগিয়ে নিচ্ছি। কেন ওরা লাগিয়ে দেবে না? তা আমাকে উনি বলছে আমাকে কিন্তু মশায় খাওয়াচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি ডিমের ট্রে জ্বালিয়ে আপনার মশা তাড়িয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ আমি লাগিয়ে দেবো, আপনার চিন্তা নেই। আমি বলছি হ্যাঁ লাগিয়ে দিই। সবাই মিস্ত্রি দিয়ে লাগাচ্ছে, মিস্ত্রি ডেকে এনেছে, আমি কোনো মিস্ত্রি ডাকিনি, আমি ওনাদের দিয়েই লাগিয়ে নিলাম পাইপটা। কি সারাটা দিন আমার রাস্তায় কেটেছে, সারাটা দিন। এই যে দেখলে তো দেখালাম পাইপ ভাঙলো, সেই পাইপ এনে লাগানো হলো, যে কি যুদ্ধ গেল সারাদিন আমার, কি বলবো। সারাটা দিন এই যুদ্ধ করলাম গো, শরীর এত ক্লান্ত লাগছে এখন কি বলবো। ঘরে এসেছি, সন্ধেবাতি দিয়েছি, দিয়ে এই জামা কাপড় নিয়ে বসেছি গুছাতে। জামা কাপড় তুলেছি, বাইরে মেলা ছিল সেসব তুললাম, তুলে এখন এই যে জামা কাপড় গুছাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আরেকটা জিনিস দেখো, তোমরা আমাকে কখনো দেখোনি ফুল হাতা নাইটি পরে, আমি কোনোদিন পরিই নি জানো ফুল হাতা নাইটি, কোনো শীতেই না, কখনোই আমি ফুল হাতা নাইটি পরিনি। আমি এই প্রথম ফুল হাতা নাইটি পরেছি। কেমন লাগছে গো দেখতে? এই প্রথম পরলাম আমি, দেখছি পরে কেমন লাগে। আমি কখনো পরিনি, মানে এমনি হাতা পরেছি, এরকম হাতা পরেছি, তারপরে শর্ট মানে হাতা কাটা পরেছি, কিন্তু এরকম ফুল হাতা নাইটি আমি কখনো পরিনি, এই প্রথম পরেছি। এখন আমার কিরম লাগছে জানো, ঘুমাতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কি আমি ঘুমিয়ে পড়ি, এত শরীর ক্লান্ত লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসব। তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।